और संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे। নিশিকান্ত দুবে আমাদের সাংসদ তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন, যে সমস্যার কথা বলেছেন এটা অত্যন্ত বাস্তব। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা প্রথম থেকে দাবি করছেন তারা রাজ্যভাগের বিরোধী, অথচ কখনো কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, কখনো রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করে তাদের অস্বস্তি বাড়িয়েই চলেছেন। এই পরিস্থিতিতে আবার ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহারের কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এই 6 জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন। তাকে আবার সমর্থন জানিয়েছেন মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। ঘুরিয়ে কি এবার সেই পথেই হাঁটলেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিও? পার্টির স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপিও বলছে। কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা। বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্লামেন্টের স্পিকারকেও কাগজ ছুঁড়ে ফেলেছেন। 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা। জলঙ্গি, রানীনগর, শেখপাড়া, ভগবানগোলা, এই এলাকাগুলো, নওদা, এইগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে যে ডায়াগ্রাম চেঞ্জটা হয়েছে সেই জায়গাটায় অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক, আর্থিক, অত্যাচারিত অন্যান্য কারণ সংযুক্ত আছে। বিজেপি যেখানেই হারে সেখানেই বাংলাকে ভাগ করার কথা বলে, ভেঙে দাও, টুকরো করে দাও, কেন্দ্রশাসিত অঞ্চল করে দাও, ভোটে জিততে পারবো না, অন্য ক্ষমতা দিয়ে আমরা ক্ষমতা দখল চাই, এই তো এদের কালচার। কে কোথায় ব্যক্তিগতভাবে কি বলছে আমার জানা নাই। এই সমস্ত অবান্তর দাবিকে সমর্থন করতে পারে না। মুর্শিদাবাদ জেলায় সংখ্যা লঘু মানুষ বলতে যা বোঝায়, অর্থাৎ মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায়, সেটা মুর্শিদাবাদ জেলায় তার সংখ্যাধিক্য, অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে বরাবর সেখানে বিরাজ আছে। মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর 2 দিন পরে সেখানে স্বাধীন হয়েছে, কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই। অতএব এই সমস্ত অবান্তর কথা কে বলছে জানি না, কেন বলছে জানি না, এগুলোকে সমর্থন করা কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি। যে যার মতো ইচ্ছে প্রকাশ করছেন, পাল্টা কেউ তার বিরোধিতা করছেন। শেষ অবধি রাজ্য হবে না কেন্দ্রশাসিত অঞ্চল, নাকি কিছুই হবে না তা কেউই জানেন না। তবে দাবি তোলা আর দাবি ওড়ানো, এসবের নেপথ্যে যে সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভাস্কর মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।